এ বান্দা, তোমার জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম রে বান্দা। ও বান্দা, সব কিছু তোমার জন্য বানাইলাম। ও বান্দা, সব কিছু পায়া যদি তোমার জবান দিয়ে আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করো, বান্দারে আলহামদুলিল্লাহ বলতে দেরি, তোমার জন্য 8টা জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি হয় না। বলে বান্দা ইখলাসের নিয়তে যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আর আপনি তো সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কিনিয়া বলছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো গাজীপুর তাদরিসুল উম্মাহ মডেল মাদ্রাসায় কোরআনের প্যান্ডেলে মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে। আমার বান্দারা না, আমার বান্দা বানাইতে সময় তোমাদের কাছে আমি পরামর্শ চাইলাম, তোমরা বললা আল্লাহ ওরা দুনিয়ায় ভিতরে গিয়া মারামারি লাগবে, ঝগড়া ফাসাদ করবে, মানুষ বানাবার দরকার নাই। দেখো দেখো তারা আমাকে, আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিছে। তোমরা সাক্ষী থাকো, যেই মাহফিল থেকে আমি রবকে পবিত্রতার ঘোষণা দিয়েছে যারা, আমি আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। আল্লাহ বানাইছেন বান্দাকে একমাত্র গোলামি করার জন্য, তার দাসত্বতা করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।